যখন আপনি ধরেন একটা মা যিনি কিনা কর্মজীবী না, যিনি কিনা হাউস ওয়াইফ অর্থাৎ মানে গৃহিণীজীবী, তিনি যদি প্রতি মাসে 2,500 টাকা পান, তাহলে সহজে ওনার মধ্যে একটা পলিসি আসবে মাথায় যে এই টাকাটা উনি কোথায় কি করতে পারেন বা কি করতে পারেন। আর আমার আঙ্কেল যদি আপনি 2,500 টাকা প্রতি মাসে দেন, তাহলে সেটা 4 দোকানেই শেষ, সেটা কোনো পলিসিতে আসবে না। তো ওই যে টার্গেটটা করেছেন, সেই টার্গেটটা আমার নেতা করেছেন, মা বোনদেরকে টার্গেট করেছেন যে ঘরের গৃহিণী একমাত্র পাবে ঘরকে সুখী সমৃদ্ধ করতে। তো আল্লাহ রাসূল যেমন বলেছেন যে আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি শিক্ষিত জাতি দিই। তো সেই প্রত্যাশাও আমাদের আপনাদের কাছে দেশের অর্থনীতিকে সুসংগঠিত করার জন্য, অর্থনীতিতে অনেক দূর এগিয়ে নেওয়ার জন্য আপনার এই একটু শ্রম আপনার অর্থনীতিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। সেই এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা সেই কর্মপদ্ধতিতে আপনারা একজন সহযোদ্ধা আমাদের। আপনাদের উত্তর সমৃদ্ধি, আপনাদের বিমারের উত্তর সমৃদ্ধি প্রত্যাশা করি। দেখুন আজকের একটা জিনিস, বিমা দাবির চেক আপনারা হস্তান্তর করেছেন। আসলে আপনি কি আমরা বুঝতে পারি কিনা জানি না, একজন ওই যে একজন যার কিনা আপনার যে অভিভাবক চলে গেল, যে কিনা ইনকাম করতো সে চলে গেল, তার কাছে যখন আপনি মৃত্যু দাবির ওই যে টাকার চেকটা আপনি হস্তান্তর করছেন, তার জন্য যেটা মানসিক কত শক্তি, সে ছাড়া আর কেউ অনুভব করতে পারবে না। তার কষ্টটা সে ছাড়া আর কেউ অনুভব করতে পারবে না। সবকিছু শেয়ার করা যায় কিন্তু কষ্ট কারোর সঙ্গে শেয়ার করা যায় না। তো আপনারা সেই কষ্টই শেয়ার করছেন, আপনাদের অগ্রগতি প্রত্যাশা করছি। পাশাপাশি শরিয়া মোতাবেক আপনারা শরিয়া মোতাবেক চালাচ্ছেন, সেটাও আমাদের কাছে খুব ভালো লাগলো। আসলে ধর্ম যার যা, কর্মসভা আপনার এই রাষ্ট্রটা আসলে আপনার আমার সবার, যে ধর্মেরই হই না কেন। আমার নেতা পরিষ্কার বলেছে, পাহাড়ে যিনি অবস্থান করছেন, সমতলে যিনি অবস্থান করছেন, জলে যিনি অবস্থান করছেন, সবারই দেশ। সব মিলিয়ে আমরা বাংলাদেশ, আমরা সুখী সমৃদ্ধ একটা দেশ প্রত্যাশা করি। সবার একটা সম্মিলিত শ্রমের মাধ্যমে একটা সুন্দর দেশ গঠিত হোক, এই প্রত্যাশা। ব্যক্তিগতভাবে আমার প্রত্যাশা একটা সুন্দর পৌরসভা গড়ে উঠুক আপনাদের মাধ্যমে, আপনাদের শ্রমে, আপনাদের সহযোগিতায়। আসুন আমরা একটা সুন্দর এবং আদর্শবান একটা পৌরসভা গড়ে তুলি। সকল জঞ্জাট দূরে ফেরিয়ে দিয়ে নতুনের প্রত্যাশায় আমরা এগিয়ে যাই। সবাই ভালো থাকবেন, সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।